আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিভাগে প্রথম বিভাগীয় পর্যায়ে নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীতে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, 11 ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবারের নির্বাচনকে স্মরণীয় করতে নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন, অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ, অবৈধ অস্ত্র উদ্ধার, দাগী আসামি গ্রেফতার, টাস্কফোর্স অপারেশন ও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী অপরাধ দমনে প্রতি উপজেলায় 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বৃদ্ধি এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট বিষয়ে তৃণমূল পর্যায়ে জনসচেতনতামূলক গুরুত্ব দেওয়া হয়। রাজশাহী হাইটেক পার্ক ঘিরে প্রযুক্তি খাতে নতুন আলো দেখা যাচ্ছে। দীর্ঘ স্থবিরতার পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে এই পার্ক। বিনিয়োগে এসেছে নতুন গতি। এখানে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক, অগ্নি সিস্টেম, ব্র্যাক আইটি ও প্রাণ আরএফএল সহ একাধিক দেশি বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ শুরু করায় বাড়ছে সম্ভাবনা, ঘুরে দাঁড়াচ্ছে পার্ক ভিত্তিক অর্থনীতি। কর্মসংস্থানের সম্ভাবনা দেখা দিয়েছে প্রচুর দক্ষ তরুণের। পার্ক উপপরিচালক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া জানান, আগে 8টি প্লটের সবগুলোই খালি পড়েছিল। এখন 7টি প্রতিষ্ঠান তাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। 12 তলা সিলিকন টাওয়ারে 19টি কোম্পানিকে স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান কাজ শুরু করেছে, অনেকে অফিস সাজাচ্ছে। স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন সবচেয়ে বড় অর্জন। নাটোরের বড়াইগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গ্রেফতারকৃত 2 নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতরাতে তাদেরকে উপজেলার লক্ষ্মীকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়। বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাবনার আটঘরিয়া উপজেলায় 2025-26 অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড এবং উফশি বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। কৃষি অধিদপ্তরের আয়োজনে আজ উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। অনুষ্ঠানে 350 জন কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধান বীজ ও 400 জনকে বোরো উফশি ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। লাভজনক হয় এবার সিরাজগঞ্জে ব্যাপক হারে ভুট্টা আবাদ করেছে কৃষকেরা। জেলা সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিরাজগঞ্জে 14,120 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় 12,251 হেক্টর জমিতে ভুট্টা লাগানো হয়েছে, যা লক্ষ্যমাত্রার 86 ভাগ। যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত এলাকার কাজীপুর সদর, বেলকুচি, চোহালি ও শাহজাদপুরে ভুট্টার আবাদ বেশি হয়ে থাকে। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে এবার হাইব্রিড ভুট্টা 5, 9, 10, পায়োনিয়ার 33, 55, NAC 88 জাতের বীজ রোপণ করা হয়েছে। খেলার খবর, ফুটবল। রাজশাহীতে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের 8টি জেলার 16টি কলেজ দল। আগামীকাল সকাল 10টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। খেলার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। উদ্বোধনী ম্যাচে রাজশাহীর নওহাটা সরকারি কলেজের মুখোমুখি হবে পাবনা জেলার বেড়া সরকারি কলেজ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্য
ভোর 6:43। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।